3 থেকে 4 দিন যদি একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়ো, যারা একদম কিছুই পড়োনি এতদিন পর্যন্ত, আমি যদি বলবো যে তোমরা 3 দিন সময়ও যদি তুমি একটু সময় দাও, সময়, তাতেও তুমি নিশ্চিত পাশ করে যাবে। পাশ করা কোনো বিষয় না, আমি তোমাকে এটা গ্যারান্টি দিয়ে বলছি। হয়তো তোমার কাছে মনে হবে লাস্ট মোমেন্ট হয়তো তোমাকে সান্ত্বনামূলক কথা বলছি, একটু সান্ত্বনামূলক কথা দিয়ে তোমাকে বলছি যে হয়তো 3 দিন পরে তুমি পাশ করে যেতে পারো, এটা বোধহয় সান্ত্বনামূলক কথা বলছি। মোটেও সান্ত্বনামূলক কথা না। শেষ সময়ের সাজেশন, যারা শুধু পাশ করতে চাও, শুধু পাশ করার সাজেশন, যারা শুধু পাশ করতে চাও তাদের জন্য কি কি পড়তে হবে সেটা বলে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা শুধু পাশ করতে চাও, পাশ করার জন্য আমাদের 32টি নম্বর প্রয়োজন। কতটি নম্বর? 32টি নম্বর প্রয়োজন। এবং কোন পার্ট থেকে কত পেতে হবে তার কোনো নিয়ম নেই। তুমি ঘটিবাটি মিলাইয়া 32, মানে ঘটিবাটি বলতে 3টি পার্ট মিলাইয়া 32 পেলেই মোটামুটি পাস। আর ইনকোর্স পরীক্ষায় তোমাকে পেতে হবে কমপক্ষে 8। তো ইনকোর্স পরীক্ষা নিয়ে আমরা আসলে টেনশন করি না, বিকজ ইনকোর্সে 8 মার্কস তো পাবোই ইনশাআল্লাহ। বাট আমাদের লেখার মধ্যে 80তে 32 পেলাম কিনা এটাই দেখার বিষয়। কিভাবে পাবে সেটা পেতে খুব বেশি কষ্ট করতে হয় না। 3 থেকে 4 দিন যদি একটু মনোযোগ দিয়ে ভালো করে পড়ো, যারা একদম কিছুই পড়োনি এতদিন পর্যন্ত, আমি যদি বলবো যে তোমরা 3 দিন সময়ও যদি তুমি একটু সময় দাও, সময়, তাতেও তুমি নিশ্চিত পাশ করে যাবে। পাশ করা কোনো বিষয় না, আমি তোমাকে এটা গ্যারান্টি দিয়ে বলছি। হয়তো তোমার কাছে মনে হবে লাস্ট মোমেন্ট হয়তো তোমাকে সান্ত্বনামূলক কথা বলছি, একটু সান্ত্বনামূলক কথা দিয়ে তোমাকে বলছি যে হয়তো 3 দিন পরে তুমি পাশ করে যেতে পারো, এটা বোধহয় সান্ত্বনামূলক কথা বলছি। মোটেও সান্ত্বনামূলক কথা না, বিকজ ডিগ্রি থার্ড ইয়ার সাবজেক্ট হচ্ছে গ্রামার, মানে রাইটিং ভিত্তিক সাবজেক্ট। পক্ষান্তরে অনার্স হচ্ছে গ্রামার ভিত্তিক সাবজেক্ট। ডিগ্রিতে পাশ করতে হলে, ভালো রেজাল্ট করতে হলে রাইটিং পার্টে গুরুত্ব দিতে হয়, পক্ষান্তরে অনার্সে পাশ করতে হলে গ্রামারে গুরুত্ব দিতে হয়। তোমাদের সাবজেক্টে যেহেতু গ্রামারকে বিশেষ গুরুত্ব না দিয়ে রাইটিং পার্টে 50টি নম্বর দেওয়া রয়েছে, তাই রাইটিং পার্টের কিছু শর্ট টেকনিক যদি ভালো করে আয়ত্ত করো, তাতেও কিন্তু পাশ করা সম্ভব 3 দিনেও। যারা শুধু পাশ করতে চাও তাদেরকে আমি প্রথমে সাজেশনটা দেখাচ্ছি কিভাবে সম্ভব, সেটা দেখো কি কি পড়বে। আচ্ছা, প্রথমে প্যাসেজ পার্টের কথা বলি। প্যাসেজ পার্টের নম্বর হচ্ছে 10 মার্ক। আমি যারা আমার কাছে অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হয়েছে তাদের 18টি পিডিএফ দিয়েছি। এই 18টি পিডিএফ এর দেখো 3টি প্যাসেজ দেওয়া রয়েছে। এই 3টি প্যাসেজ তোমরা পড়বে। 3টি প্যাসেজ কি কি? যারা আমার কাছ থেকে পিডিএফ নাওনি অথবা সাজেশনস নাওনি বা ব্যাচে ভর্তি হওনি, তারা একটু লিখে নাও যে কি কি 3টি প্যাসেজ রয়েছে পিডিএফ এ। এই 3টি প্যাসেজ যারা শুধু পাস করতে চাও, এই 3টি প্যাসেজের উপর ক্লাস করিয়েছি আমি। এই 3টি প্যাসেজ শুধু পড়ে যাও, তাতে তোমার মোটামুটি যথেষ্ট। 3টি প্যাসেজ কি কি? প্রথমে হচ্ছে এ নম্বরে তোমার হচ্ছে গুড ম্যানার্স, সম্ভবত গুড ম্যানার্স প্রথমে। আচ্ছা, গুড ম্যানার্স, গুড ম্যানার্স এটা হচ্ছে আমার পিডিএফ এ যে 3টা দিয়েছি, এইটা পড়বা। দ্বিতীয়ত হচ্ছে তোমার গুড ম্যানার্স গেল, তারপরে হচ্ছে লিবার্টি ডাজেন্ট ডিসেন্ড আপন পিপল, লিবার্টি ডাজেন্ট ডিসেন্ড, তোমরা চারটা দিছি, টেগোর সেস, রবীন্দ্রনাথ বলেছেন। এই 3টা প্যাসেজ তোমরা যারা শুধু পাস করতে চাও জাস্ট 3টা প্যাসেজ পড়বা। এর ভিতর থেকে গুড ম্যানার্স, লিবার্টি, টেগোর সেস। যদি বলো স্যার প্যাসেজ কমন বাঁধবে, না, প্যাসেজ কমন বাঁধার সম্ভাবনা খুবই কম। প্যাসেজ কমন আসার সম্ভাবনা কম, প্যাসেজ কমন আসার সম্ভাবনা কম, আসবে না বললেই চলে। তবে টেকনিক গুলো পড়ে যেতে হবে। প্যাসেজ তোমাকে মঙ্গল গ্রহ থেকে বানাই দিলেও প্যাসেজে তুমি 7 নম্বর কমপক্ষে পাবা 10-এর ভিতরে। তেমন একটি প্রস্তুতি আমার অনলি পাশে স্পেশাল ব্যাচে আমি করে দিয়েছি। যারা ক্লাসগুলো পাওনি, ক্লাসগুলো মিস করেছো, তোমরা সবাই ক্লাসগুলো লুফে নিতে পারো। কারণ হচ্ছে মাত্র 300 টাকা দিয়ে পিডিএফ প্লাস ক্লাসগুলো তুমি নিতে পারো। ক্লাস লাইভে করিয়েছি, যে ক্লাসগুলো তুমি মিস করেছো সেগুলো রেকর্ডেড রয়েছে, তুমি তোমার মতো করে সময় দেখে নিতে পারো। জাস্ট 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি এই পিডিএফ এবং ক্লাসগুলো নিতে পারো। আমি এই ক্লাসগুলো পড়িয়ে দিয়েছি। তুমি এই 3টি প্যাসেজ যেভাবে তোমাদেরকে পড়িয়েছি, যেভাবে করিয়েছি, এই ক্লাসগুলো যদি দেখো তাহলে তুমি নিশ্চিত এখানে 10-এর ভিতরে 7 পাবে। তো কমপক্ষে 7 পাবে, যেহেতু আমাদের পাশের টার্গেট। তো সেক্ষেত্রে মানে যাদের শুধু পাশের টার্গেট, তাদেরকে এই 3টি প্যাসেজ তোমরা পড়ো। এই 3টি প্যাসেজ পড়লে তোমাদের মোটামুটি টেনশন করতে হবে না।
তিনটে প্যাসেজ পড়ার জন্য তোমাদেরকে আমি বলবো তোমরা এর ভিতরে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, যদি বলো স্যার এই তিনটির ভিতরে কোনটা গুরুত্বপূর্ণ একটু আমাদেরকে বলে দেন, তাহলে বলবো তোমাদেরকে প্রথমত হচ্ছে লিবার্টি ডাজ নট ডিসেন্ড আপন পিপল, প্যাসেজটি ছোট কিন্তু সহজ, এটা গুরুত্বপূর্ণ সব থেকে বেশি। দ্বিতীয়ত হচ্ছে তোমার গুড ম্যানার্স, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। যারা শুধু পাশ করতে চাও তাদের জন্য বলবো এই দুইটি প্যাসেজ ভালো করে গুরুত্ব দাও। লাস্টেরটা টেগোর সাইজ একটু দেখে যেতে পারো, বাট ওটা ওটা তত গুরুত্বপূর্ণ নয়। তবে সব কথার বড় কথা হচ্ছে প্যাসেজ কিন্তু কমন বাঁধার সম্ভাবনা কম, প্যাসেজ নর্মালি আনকমন আসে, তবে যদি কমন আসে তাহলে এর ভিতর থেকে থাকার সম্ভাবনা বেশি। সো এইগুলো তোমরা ভালো করে পড়বে। প্যাসেজ নিয়ে তোমাদের কোনো টেনশন নেই ইনশাআল্লাহ। আমার মনে হয় প্যাসেজ তোমরা ভালো বুঝেছো, বা প্যাসেজ সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন জিজ্ঞাসা নেই যে কোন তিনটি প্যাসেজ তোমরা পড়বে, কোন তিনটি প্যাসেজ তোমাদেরকে লাস্ট মোমেন্টে জাস্ট দেখেই যেতে হবে, সেই তিনটি প্যাসেজ হচ্ছে এই তিনটি প্যাসেজ। সবাই একটু ভালো করে এগুলো পড়ে যাবে। প্যাসেজ থেকে যেমনই প্রশ্ন আসুক না কেন, তোমরা আমার ক্লাস যদি ভালো করে বোঝো, তুমি কমপক্ষে মানে প্যাসেজ থেকে তো আর দেখে দেখে লিখতে হয় তাই না, তো প্যাসেজ থেকে যেহেতু দেখে দেখে লেখার একটা প্রচলন রয়েছে, একটা ব্যাপার রয়েছে, তার জন্য তুমি প্রশ্ন থেকে কমপক্ষে 4 মার্ক শিওর পাবে। এবং ওয়ার্ড মিনিং, যেহেতু বাক্য রচনাগুলো প্যাসেজের বাক্যগুলো দেখেই করা যায়, সেক্ষেত্রে ওয়ার্ড মিনিং হাফ মার্ক মিস গেলেও বাক্য রচনার ঘরে যদি আমি 6টি বাক্য লিখে দেই তাহলে কমপক্ষে 3টি নম্বর আমি পেয়ে যাব। সেক্ষেত্রে 4 আর 3 7 নম্বর প্যাসেজ থেকে যেভাবেই প্যাসেজ দিক না কেন, কমন দিক আনকমন দিক, আমি তো আর প্যাসেজ মুখস্থ করে যাব না, আমাকে প্রশ্ন দিবে, প্রশ্ন থেকে দেখে দেখে লিখবো। কাজেই প্যাসেজের 7 মার্ক আমাকে ইনশাআল্লাহ আমি এটা পাবোই পাবো। সো প্যাসেজ নিয়ে কোনো টেনশন আমাদের। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকের ক্লাসে যে আলোচনা করলাম, আজকের ভিডিওতে যে আলোচনা করলাম, আশা করি তোমরা যাই পড়াইছি না কেন তোমরা বুঝতে পেরেছো। যারা 16ই জুলাই তোমাদের পরীক্ষা, বা তোমাদের যে ডিগ্রি থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা রয়েছে, এই ফাইনাল পরীক্ষার জন্য যারা শুধু পাস করতে চাও, তোমাদের জন্য আমি 10 দিন সময় হাতে রেখে অনলি পাস স্পেশাল ব্যাচের আয়োজন করেছিলাম। সেই ব্যাচে 18টি পিডিএফ এর মাধ্যমে তোমাদের শুধু পাস করার জন্য অন্ততপক্ষে এই পিডিএফ গুলোতে যা দিয়েছি ওগুলো পড়লে কমপক্ষে 43 নম্বর তুমি পাবে, এমনটি সাজেশন দিয়েছি, যেখানে পাস করতে মাত্র 32 প্রয়োজন। এই অনলি পাস স্পেশাল ব্যাচে যারা রয়েছে তোমাদেরকে 18টি পিডিএফ দিয়েছি। তোমরা যারা অনলি পাস স্পেশাল ব্যাচের ক্লাসগুলো করবে, 100% গ্যারান্টিতে বলতে পারি তুমি এই ক্লাসগুলো করে পাস করেই যাবে। কারণ আমি এখানে শর্ট টেকনিক সহকারে কমনের ধার না ধরে তোমাকে আমি এই পড়াগুলো পড়িয়েছি। যারা শেষ মুহূর্তে অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও, ক্লাসগুলো যেগুলো রেকর্ডে হয়ে গেছে সেগুলো রেকর্ডেড রয়েছে, সেগুলো হচ্ছে তুমি তোমার সময় নিয়ে দেখে নিতে পারো। মাত্র 300 টাকা দিয়ে তুমি অনলি পাস ব্যাচের ক্লাসগুলো পাবে, যেখানে লাইভ ক্লাস পরীক্ষার আগের দিন পর্যন্ত হবে, আর যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো রেকর্ডেড রয়েছে, দেখে নিতে পারবে। অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হলে তোমাকে সাথে সাথে 18টি পিডিএফ দেওয়া হবে, আর এই 18টা পিডিএফ থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি। যারা ব্যাচে ভর্তি হতে চাও না, কারো কাছে মনে হয় যে আমি শুধু অনলি পাস স্পেশাল ব্যাচের পিডিএফ গুলো নিতে চাই, এই 18টি পিডিএফ যেখানে তোমাদেরকে আমি সবগুলো আইটেমের পাস করার জন্য যা প্রয়োজন হয় তা দিয়েছি। এই 18টি পিডিএফ নেওয়ার জন্য তোমাকে অল্প কিছু টাকা পে করতে হবে শুধু পিডিএফ নেওয়ার জন্য। যারা ব্যাচে ভর্তি হতে চাও না, এই নম্বরে 01843852361 নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে তুমি এই পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা কথা বলা প্রয়োজন এখানে, যে আমি কিন্তু এই পিডিএফ গুলো দিয়েছি শুধু যারা পাস করতে চায় আমার ব্যাচের স্টুডেন্টদের জন্য। এখানে কিন্তু এ প্লাস বা ফার্স্ট ক্লাস পাওয়ার মতো যে সব টপিক নাই, যেমন প্যারাগ্রাফ, এসে, ট্রান্সলেশন, এ জাতীয় কিছু আইটেম আমি বাদ দিয়েছি যেগুলো পড়া লাগবে না। আমি পিডিএফ এ রেখেছি যেগুলো পড়া লাগবে সেগুলো। আর এগুলো নিজের বুঝে নিতে হবে। যদি তোমরা নাও, কিছু শর্ত সাপেক্ষে অল্প কিছু টাকা পে করে শুধু পিডিএফ গুলো নিতে পারবে। তবে আমি পরামর্শ দিব ব্যাচে ভর্তি হয়ে ক্লাসগুলো করো, প্লাস পিডিএফ গুলো বুঝে নাও, তাহলে ভালো লাগবে। আর যদি তোমার শুধু পিডিএফ নিতে চাও সেটাও পারবে, পিডিএফটা নিজ দায়িত্বে পড়ে নিতে হবে। 01843852361 এই নম্বরে হোয়াটসঅ্যাপ এসএমএস করে দ্রুততর সময় যোগাযোগ করে তুমি পিডিএফ গুলো সংগ্রহ করতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনেক বড় ক্লাস নিলাম, অনেকগুলো কথা বললাম, তোমরা আশা করি আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের আমার ক্লাসগুলো কেমন লাগে কমেন্ট বক্সে একটু জানালে ভালো লাগে, তোমরা সেটা জানাও সবসময়। আর সব থেকে বড় কথা হচ্ছে প্লিজ ক্লাসগুলোকে একটু শেয়ার করে দেবে, যাতে করে অন্যান্য ছাত্রছাত্রীরা শেষ মুহূর্তে তোমার একটি শেয়ারের মাধ্যমে এই ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। এই কথা তোমাদের সামনে বললাম, আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।